শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আমি সোমা আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো তোমাদের শেয়ার করতে। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমার কি থাকবে সেগুলো চলো তোমাদের শেয়ার করা যাক। তো চলো আজকে লাঞ্চের মেনুতে চটজলদি ঘরে যেটা ছিল কালকে এনে রেখেছে, সকাল সকাল যার জন্য হয়ে যায়, মানে আগের দিন বাজারটা করে রাখলে কি হয় বলো তো বন্ধুরা, সকাল সকাল আমার সেটা রান্না করা হয়ে যায়। তো চলো আজকে লাঞ্চের মেনুতে কী আছে চলো তোমাদের শেয়ার করি। প্রথমে আছে গরম গরম, দেখো ধুয়োরছে গরম গরম ভাত আছে, এটা শালগম দিয়ে আলু দিয়ে, শালগম বা ওলকপি ওই দিয়ে নিরামিষ তরকারি ঘি গরম মশলা দিয়ে। আর এটা আছে পেঁপে কষা বলতে পারো, এই যে মাংসের মশলাটা যেমন করে দিয়ে করে সেই মাংসের মশলা দিয়ে পেঁপে কষা করেছি। আর আছে দই চিকেন, এটা দই চিকেন করেছি, মানে দই দিয়েছি, টমেটো দিয়েছি, গন্ধরাজ লেবুও দিয়েছি, মানে সেই লেভেলের খেতে হয়েছে। আমি কষা একটু খেয়েই নিয়েছি লোভ সামলাতে না পেরে। আর আছে দাদাভাইও খাবে, আর আমার না এই জিনিসটাই যে কি করে খাবো জানি না, খাবো কি না, তবুও আমাকে করতে হচ্ছে। শিঙি মাছ দিয়ে, মানে শিঙি মাছ জ্যান্ত মাছ, তার সাথে বিনস দেখতে পাচ্ছ, আলু দেখতে পাচ্ছ, ভেতরে পেঁপে আছে, আর ওই কুলেখাড়া শাক বলে না বন্ধুরা, কুলেখাড়া শাক দিয়ে এটা একটা পাতলা ঝোল করেছি। তো জ্যান্ত শিঙি মাছ যাচ্ছিলো, দাদাভাই বলে খাও, দুজনেরই ভালো শিঙি মাছ খাওয়াটা। তো এই হলো, আর সাথে তো অবশ্যই স্যালাড থাকবে, স্যালাডটা এখন কাটবো, আমি ভুল করে কাটিনি আর তোমাদের দেখানো হয়নি, লাঞ্চের টেবিলে অবশ্যই দেখানো হবে। লেবু কাটা হয়ে গেছে, চলো লেবুটা তোমাদের দেখাই। এই যে লেবু কেটে নিয়েছি, আরও থাকবে কী সবটাই তোমরা দুপুরে লাঞ্চের ভিডিওতে পাবে। তো তাহলে আর একবার বলা যাক আমার দুপুরের লাঞ্চের মেনুতে কী আছে। গরম ভাত, শালগম আলুর নিরামিষ তরকারি, লোভনীয়, দেখো জিভে জল চলে আসে কালারটা দেখতে, পেঁপে কষা আছে, চিকেন কষা দই চিকেন, আর আছে শিঙি মাছের পাতলা ঝোল, শিম আলু বিনস কুলেখাড়া শাক দিয়ে এটার পাতলা ঝোল। এই হলো আজকের আমার লাঞ্চের মেনুগুলো যদি দেখে তোমাদের ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না, প্রত্যেকটা মেনু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এইরকমই আমি আবারও আগামীকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে হাজির হব, যদি তোমাদের ভালোবাসা আমার সাথে থাকে। আর আমার ভালোবাসা অবিরাল তোমাদের সাথে সব সময় আছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কে কেমন আছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই আমার পাশে আর সাথে থেকো। তো চলো দুপুরের লাঞ্চের টেবিলে আবারও আমার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।